খুশি হয়েছে ও, বাপরে লজ্জা লাগছে। প্যাকিং হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, এদিকে আমরাও বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। সো আজকের ব্লগটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। সো কারণটা আমি তোমাদের একটু পরে বলছি। সো এখন বুনবাড়ির মধ্যে ইন্ট্রো দিলাম, জাস্ট সকাল হয়েছে। সো চল এখন ঘরে যে কাজ বাজ আছে ওগুলো করে তারপর বলছি যে আজকে কিসের স্পেশাল দিন। সো চলো দেখতে থাকো। এই করো। দিনটা একটু একটু মেঘলা মেঘলাই ছিল, হয়তো পরে বৃষ্টি আসবে, রোদ্দুটা ভালো করে ওঠেনি। সো দেখো, সো এখন আমি বিছানা পরিষ্কার করিনি, জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। সো এখন বিছানা পরিষ্কার করব, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। পাপা 2000 years later. সো কোন সকালে আমি ভিডিও স্টার্ট করেছি, বাট সারাদিন আমার মাথায় নেই যে আমি আজকে ব্লগ বানাচ্ছি বা কিছু। সো এখন হয়ে গেছে সন্ধে, লাস্ট ক্লিপ ওই পর্যন্তই ছিল, বিছানা ওঠানো পর্যন্তই। সো তারপরে তো জানোই ডেলি রুটিন যা থাকে, খাওয়া দাওয়া, স্নান, খাওয়া দাওয়া, ঘুমানো, এগুলো যা থাকে যা যা লাইফে থাকে ওগুলোই আর কি। সো সারাদিনটা ওভাবে পার করে দিলাম। সো এখন হয়েছে মেন স্পেশাল মোমেন্টটা। সো আমি তোমাদের বলছি। সো দেখো, এদিকে আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে, আমরা যেতে চলেছি নতুন একটা জায়গায় ঘুরতে। সো ঘুরতে বলতে দাদার একটা বিয়ে। সো আমরা বিয়েতেই যাব। সো আজকে প্যাকিং করছি। সো ওটাই চলো তোমরা দেখে নাও। তো এদিকে দেখো প্যাকিং স্টার্ট হয়ে গেছে। কে কে যাবো আমরা? আমি যাব, পাপা যাবে, তুমি যাবে, তারপর আমার ছোট বোন যাবে, আমার মা। হ্যাঁ। আর তো সকালে বলি কেন, আমি দুপুরে ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম। সো তারপর কম্পিউটারে গেছি, দেখো শুয়েছিলাম, যেভাবে ব্ল্যাঙ্কেট আমি রেখে গেছি ওভাবেই আছে। কেন তুমি একটু গোছাতে পারলে না ঘরটা? আমি ঘরে বলতে আসি। দেখো জাস্ট একবার ঘরটার অবস্থা, সকালবেলা পরিষ্কার করেছিলাম, তারপর দুপুরে আমি একটু শুয়েছিলাম বিছানাতে। সো যেহেতু তাড়াহুড়া লেগে গেছিলো, টাইমটা অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ব্ল্যাঙ্কেট আর গোছাতে পারিনি। আমি শুধু ড্রেস পরেছি আর চলে গেছি কম্পিউটার ক্লাসে। এসে দেখি যেভাবে রেখে গেছিলাম ঘরটা সেম ওইভাবেই আছে। সো দেখো ব্ল্যাঙ্কেট। সো এদিকে আমরা প্যাকিং করছি, আমরা এখানে আমার ড্রেস কয়েকটা নেওয়া হচ্ছে। সো অন্যদিকে ড্রেস করছে। সো বেশি না, আমাদের শুধু একদিনের ট্রিপ, কালকেই বিয়ে। সো কালকে আমরা সকালে যাব আর পরশু দিন ব্যাক করবো, বিয়ে থেকে পরশু দিন সকালে ব্যাক করবো। সো এটার জন্যই। সো সো চলো, তোমাদের এই ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, ট্রেন দিয়ে যেতে হবে, তো সেই জন্য এত প্যাকিং ট্যাকিং, তাই না? তোমার কেমন লাগছে? তুমি তো যাবে বিয়েতে। আমার আরো বেশি এক্সাইটেড লাগতেছে, কারণ আমি একটা বিয়ে খেতে পারিনি। কার বিয়ে? দিদির বিয়ে। তো আমাদের দিদির বিয়েও খেতে পারিনি, কারণ ওর এক্সাম ছিল। সো আমি তো গিয়েছি, তোমরা তো দেখেছি হয়তো ব্লগে। সো চলো দেখতে থাকো কী কী করি। সব প্যাকিং করি বলছো, মা করবে না? করবে, আরো জায়গা আছে। চলো গিয়ে দেখি মা ওদিকে কী করছে। মা এদিকে ঘর ঝাড়ু দিচ্ছে। মিঠি, তুমি কি করছো? মেহেন্দি পড়েছো? দেখি। ও পিঁপড়া, তো দেখি মেহেন্দিটা দেখি। সো এদিকে আমিও পড়েছি মেহেন্দি। দেখো কালার হয়নি, কারণ রাখতে পারিনি। তো হবে রাত্রের মধ্যে কালার। লজ্জা লাগছে। দেখো বুনো এখানে ফেস প্যাক লাগিয়েছে, ট্যান রিমুভাল। সো এদিকে আমাদের প্যাকিং হচ্ছে। এই সাইডটা পুরো কমপ্লিট, ও সাইডটা হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। এক্সাইটেড? কেমন, তুমি কি লাগিয়েছো এটা? ট্যানি প্রোভেল ও, তুমি? ব্রাউন ব্রাউন। তো মেহেন্দি। সো দেখি তোমার মেহেন্দিটা। হচ্ছে হচ্ছে। সো আমারটা কেন জানি না কালার হলো না, বেশি টাইম রাখতে পারিনি। ছোট গুলো লাগাচ্ছে মেহেন্দি। The next day. সো সকালে ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নিয়েছি। সো এখন রেডি হবো আর বেরোবো। সো এদিকে দেখো আমার ছোটো বোন এদিকে রেডি হচ্ছে।
সো জাস্ট ড্রেসটা পরলো। সো বেসিক্যালি কালকে তো তোমরা দেখলে যে হলো ব্যাগ প্যাকিং করছে, তো কালকে পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সো আজকে যাওয়ার পর্যন্ত ব্লগটা চলবে, আর হলদি আর বিয়ের ব্লগ দুটো আলাদা আলাদা আসবে। সো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো আমরা রেডি হয়ে একদম টোটো করে বেরিয়ে গেছি, অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু ট্রেনের টাইম অলরেডি হয়েই আসছিলো। সো আমরা এদিকে টোটো করে এখন বেরিয়ে গেছি। দেখো বোনও তো ভীষণ খুশি, আমরা এখানে 5 জন মিলে যাচ্ছি। সো চলো একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে স্টেশনে এসে দেখি গাড়ির খবর হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি স্টেশনে। সো ট্রেনের খবর হয়ে গেছে। তো ফাইনালি এদিকে ট্রেনটা আমাদের প্ল্যাটফর্মে ঢুকে গেছে। সো চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো ট্রেনে তো বসার মতো সিট এদিকে মাকে আর বোনকে কোনো রকম বসে দেওয়া হয়েছে। সো দেখো এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে পুরো। তো এদিকে ট্রেনটা অনেকটা স্লো যাচ্ছে, কারণ হয়তো কোনো ক্রসিং আছে তো সেই জন্যে। সো তারপর ট্রেনটা পুরো স্পিড দিয়েছে। তো দুটো স্টেশন পার হওয়ার পরে আমরা বসার সিট পেয়েছিলাম। এদিকে বাবা মা বোনও আমরা সবাই বসে গেছি। সো চলো ফাইনালি গাইস, টাটা, বাই। সো আমরা ট্রেন থেকে নেমে প্রথমে একটা হোটেলে এসে গেছিলাম, যেহেতু বিয়ে বাড়ি অনেকটাই দেরি হয়ে যাবে খাবার খেতে খেতে। সো আমাদের খিদেও পেয়ে গেছিলো ট্রেন থেকে নেমেই। সো এদিকে পাপা বললো পরোটা আর মিষ্টি খাস, তারপর রসমালাই খুঁজেছিল, রসমালাইটা আমরা পাইনি, 1 প্লেটই নেওয়া হয়েছে, বোনও ওখানে খাচ্ছে। সো এদিকে পরোটাটা আর তরকারিটা ভীষণ টেস্টি ছিল। এদিকে দেখো মিষ্টিগুলো কত ভালো লাগে না, ওয়েস্ট বেঙ্গলের মিষ্টিগুলো অনেকটাই বড় বড় হয়। সো বহুত টেস্টি লাগে খেতে। আমরা তো পৌঁছে গেছি বাড়িতে, যেহেতু অনেকটাই মানুষজন ছিল তো সেই জন্য বোনও একটু কান্নাকাটি করছিল। সো আমরা এখন একটু বেরিয়ে গেছি রাস্তার দিকে। সো আজকে বিয়ে একটু পরে যাব জল ভরতে, সো তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। কেন না এটা মেবি কি ক্ষেত জানি বোনো বললি তুই? ও সরি, এটা হলো ভুট্টা ক্ষেত। আমি আর বলছিলাম যে কুইশার। এই তুমি যে কি করছো না বাবা, ওখানে ফ্লাওয়ার আছে দেখো কত সুন্দর। ওয়াও দেখো কি সুন্দর ফুল গাছটা। ফুলটা সুন্দর হলে কি হবে, বহুত কাটা আছে। ও তাহলে বোনকে দিস না, চল চল বাবা ওইদিকে দেখে আসি। সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে হোয়াইট কালারের। তো দেখো ফুলটা এমনি বেশ সুন্দর, কিন্তু কাটাও আছে। কাটা তো আছে। এই যে এদিকে হোয়াইট কালার ফুল গাছটা দেখ কি ভালো লাগছে না দূরে থেকে, দেখি তো সামনে গিয়ে। সো দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছে। সো হোয়াইট কালার ওয়াও হোয়াইট কালার ফুলটা খুব সুন্দর। এই রাম, এটার একবার কাটাগুলো দেখো জাস্ট, খুব কাটা, আগুন কাটা বলে। থাক নিস না, এগুলো অনেকটাই কাটা আছে। চল আমরা এদিক দিয়ে যাই। পাপা চলো বাড়ি। কি করছো তুমি? এই যে পাপা, এই যে এখানে তুমি কি করছো? এই যে দেখো দেখো, চলো। কোথায় এসছো তুমি? পেলি রে, সব কাটা না, চল চলে যাই। মানুষ তোকে পেটাবে ধরে। আমি আর ভাবছিলাম যে এগুলো হয়তো কুইশার হবে। সো এগুলো ওই এখানে না একটা ফুল আছে, এটা বুনুকে এনে দে। কি খুশি হয়েছে ও, বাপরে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। পাপা চলো চলো, ওই যে গাড়ি সাইকেল আসছে, বাবা সাইকেল আসছে। এই চল রে, রোদ উঠে গেছে পুরো। এখনো কমপ্লিট হয়নি, সো জাস্ট কুঞ্জটা হয়েছে। ওই দিকে আছে খাওয়ার প্যান্ডেল, দিয়ে আছে মন্দির। সো সবটাই ঘুরে ঘুরে দেখাবো পরের ব্লগে। সো আমরা তো পৌঁছে গেছি, তোমরা তো দেখলে। সো এই ব্লগটা এতটুকুই থাক, এই ব্লগটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে হলদির ব্লগে। সো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ বলতে নেক্সট দেখা হচ্ছে হলদির ব্লগে। সো আজকের মতো টাটা।